হজলার মুক্তাঙ্গন কবিতা চর্চার ক্লাসে সকলকে স্বাগত। আপনারা নিশ্চয়ই প্রতিদিনকার পাঠানো স্যারের ভিডিও, স্যারের মুখে বলা রোজকার দিনলিপি শুনছেন। গত 21শে ফেব্রুয়ারি ছিল আন্তর্জাতিক ভাষা দিবস। তাই আমরা ভাষা দিবসের কবিতা নিবেদনের মাধ্যমে এই দিনটি এবং ওই আন্দোলনের যারা শহীদ হয়েছিলেন তাদের গভীরভাবে শ্রদ্ধা জানাবো। প্রথমে আমরা একটি বাংলা কবিতা, বাংলায় বলবো, রবীন্দ্রনাথের কবিতা, এবং সেটিকে ইংলিশ এবং হিন্দিতেও পাঠ করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে শ্রদ্ধা জানাতে একটি গানও পরিবেশিত হবে আজকে। সকলে ধৈর্য সহকারে শুনবেন এবং কেমন লাগলো বলবেন। এখন রবীন্দ্রনাথের নৈবেদ্য কাব্যের অন্তর্গত প্রার্থনা কবিতাটি বাংলা, ইংরাজি এবং হিন্দিতে পরিবেশিত হবে। তাই আজকে আমি প্রথমেই মুক্তা ম্যামকে বাংলাটি বলার জন্য অনুরোধ করব, তারপরে ওনার হাজবেন্ড ইংলিশটি বলবেন, তারপরে পরে ভারতী ম্যাডাম বলবে হিন্দিটি, তারপরে যে যেভাবে বলতে পারবেন পরে একে একে সবাই বলবেন। মুক্তা ম্যাম আরম্ভ করুন। সবাইকে শুভেচ্ছা। রিনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে কবিতাটা বলার জন্য। আজকে নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত রবীন্দ্রনাথের প্রার্থনা কবিতাটি আবৃত্তি হবে। বইটা একবার নিয়ে দেখো, যদি ভুল হয়ে যায়। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলেই দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত সতেই দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়, দেশ যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারে শতপ্রত ফেলে নাই গাছি, পৌরসেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গেই কর জাগরিত। নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানালাম। সুন্দর হয়েছে। এরপরে স্যার মধুসূদন স্যার ইংলিশটি বলুন। না, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারের জন্য কিছু কবিতাকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। যে কবিতাটা পড়া হলো সে বাংলা ভার্সনটা থেকে যেটা ইংরেজি অনুবাদ করেছিলেন, আমি সেই অনুবাদটা পড়ে শোনাচ্ছি। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dread habit. There is where his mind is led forward by thee into ever widening thought and action into the heaven of freedom. My Father, let my country awake. নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। এবারে হিন্দিটা কে বলবে? হ্যাঁ, এরপরে ভারতী ম্যাম বলবেন হিন্দিটা।
আচ্ছা, বলো। नमस्कार। आज सोमवार है। आज हमें कहा गया है एक ही कविता के 3 लैंग्वेज में बोलना है, हिंदी, बंगाली, इंग्लिश। मेरी तो निकल पड़ी हिंदी। चले हिंदी में सुने और हिंदी का समझने की कोशिश करें, अच्छा लगेगा। यहाँ मन में निर्भय और मस्तिष्क ऊंचा उठे, जहाँ मन में निर्भय और मस्तिष्क ऊंचा उठे, जहाँ ज्ञान मुक्त हो, जहाँ ज्ञान मुक्त हो, जहाँ संसार दीवारों से विभाजित ना हो, संकुचित विचारों की संकीर्ण सीमा से, जहाँ शब्द हृदय की गहराइयों से निकलती हो, जहाँ शब्द हृदय की गहराइयों से निकलती हो, जहाँ अर्थ प्रयास पूर्णता की ओर अग्रसर हो, जहाँ तर्क की स्वच्छ धारा ना खो जाए, मित आदतों के रेगिस्तान में, मित आदतों की रेगिस्तान में, जहाँ वृद्धि तुम्हारे द्वारा अग्रसर हो, विस्तृत विचार और कर्म की ओर, विस्तृत विचार और कर्म की ओर, उस स्वतंत्रता के स्वर्ग में। मेरे प्रभु मेरे देश को जागृत करो, मेरे प्रभु मेरे देश को जागृत करो। यह कविता रविंद्रनाथ की लिखी हुई है और इसे मैंने हिंदी में पेश किया है। आप लोगों को कैसा लगा जरूर बताइए। धन्यवाद। বাহ, খুব সুন্দর হয়েছে ভারতী দি। थैंक यू। দারুণ হয়েছে, দারুণ। হ্যাঁ মিতা ম্যাডাম। হ্যাঁ, এরপর আমি মিতাজিকে একটি গান পরিবেশিত করতে বলবো। আমাদের ভাষা দিবসে আমরা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকেই আমরা সম্মান জানিয়ে আমরা নিশ্চয়ই যতদূর পারবো আমরা চেষ্টা করবো ওই সম্মানের কদর করতে। সেই ভাষা যেগুলো আমাদের মধ্যে আছে, আমরা যতটা জানি, যা জানি আমরা সেটাই করব। বাংলা ভাষাটাকে বেশি আমরা প্রায়োরিটি দিই, কিন্তু আমাদের লাগে জীবনের পথ চলতে হিন্দি ইংরেজি সবই লাগে। তো আমি সেই বাংলা ভাষাকে মহান বলবো না, অনেকটা ওপরে আমি রাখবো আমরা নিশ্চয়ই। সেই বাংলা ভাষার আমাদের সদ্য যিনি আমাদের ছেড়ে গত হয়েছেন, কবি শিল্পী শ্রদ্ধেয় প্রতুল মুখোপাধ্যায়, ওনাকে স্মরণ করে আমি ওনার একটি গান গাইবার চেষ্টা করছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার,
আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়। মিশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। নমস্কার সবাইকে। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর দিদি, তোমার এই গান আমাদের আজকের এই অনুষ্ঠানকে অন্য মাত্রায় পৌঁছে দিল। ভাষা দিবসের উদযাপন। সবাইকে ধন্যবাদ। আসলে চোখে জল এসে যাচ্ছিল, হ্যাঁ, ওনাকে স্মরণ এরপরে করতে। আপনারা আর কেউ ইংরাজিতে বা হিন্দিতে কেউ এই কবিতাটি প্রার্থনা কবিতাটি কেউ কি বলতে চান? বলতে পারি। হ্যাঁ বলুন, কেউ হিন্দিতে বললে বলুন, কেউ ইংলিশে বললে বলুন। বলছি। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clean stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever widening thought and action, into that heaven of freedom, my father, let my country awake. বাহ, খুব সুন্দর হয়েছে পম্পাদি। খুব ভালো হয়েছে, খুব ভালো। হ্যাঁ, এরপর আমরা আরো একটা কবিতা দিয়েছিলাম, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। বা অন্য কবিতাও কেউ যদি করে আসেন, কেউ একজন করুন। যে কেউ আসতে পারো, কেউ হাত তুলতে পারো। হ্যাঁ, কেউ হাত তুলুন, সেই বলুন আগে। আমি বিদেশি কবিতার বাংলা অনুবাদ পড়ে শোনাতে চাইছি। হ্যাঁ হ্যাঁ করুন। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের থেকে মানুষের জাতি, সাহিত্য এবং সংস্কৃতির মিলনকে
লাতিন আমেরিকায় একত্রিত করে সেখানে স্পেন, পর্তুগাল এবং বলিভিয়া, পেরু এবং গুয়াতেমালা সেই দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক যারা, তাদের সাহিত্য, তাদের কবিতাগুলি, খুব ছোট ছোট কবিতা আমি বাংলায় অনুবাদ পড়ে শোনাচ্ছি। হাঁটুরে। নিজের ছায়ায় খোঁজে সারা রাত হাঁটি, ছায়াটির অন্ধকারে দিক ভ্রান্তি। টিটিটি ওয়া ওয়া কয়টিরা ডাকে, আমি হাঁটি। হুট 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 পেঁচারা কাঁদে, আমি হাঁটা চালিয়ে যাই। চাকুম চুকুম বাদুড় চিবোয় শুকুর ছানার কান। জোর হাওয়া অবধি আমার দীর্ঘ ছায়া তখন পুরো পথটাকে দেখে। প্রচেষ্টা। ভুলে যাওয়ার প্রচেষ্টায় এক ধরনের কবিতা। পাথর। পাথর দেখে ভেবো না তারা বোবা, কেবল চুপ করে রয়েছে খানিক। এটা স্টোনস কবিতার অনুবাদ। উপদেশ। ঠাকুরদা বলতেন, মানুষ দেখলেই কথা বলবে, যাতে তারা বোবা না ভাবে তোমায়, কিন্তু সতর্ক থাকবে তোমায় যেন তারা কিছুতেই পাল্টে না ফেলতে পারে। এটা অ্যাডভাইস, কবিতার অনুবাদ। ধন্যবাদ। হ্যাঁ, খুব ভালো লাগলো স্যার। হ্যাঁ স্যার, এই কবিতাগুলো কোন কোন ভাষা থেকে বললেন? অনুবাদ বললেন তো দুটোই, তো এগুলো কোন ভাষা থেকে হচ্ছে? এটা লাতিন আমেরিকার ভাষা। এই আচ্ছা। গ্রন্থ থেকে, এই গ্রন্থটি থেকে। আচ্ছা, বাহ। কবিতা দুটির নাম আরেকবার একটু বলে দিন, এই যে কবিতা দুটি পড়লেন আপনি। আমি ছোট ছোট 3টি কবিতা বলেছি, নামগুলো বলছি। শিক্ষা। হ্যাঁ। শিক্ষা। হাতুড়ে। প্রচেষ্টা। আরেকটি বলেছি ছোট্ট, সেটা পাথর। পাথর বাংলা নাম। ঠিক আছে। এফর্ট। স্টোনস। হ্যাঁ হ্যাঁ। ওয়াকার। এই তিনটে ইংরেজি নাম। পম্পাদি লিখে রাখবে। হ্যাঁ, আমি শিক্ষা, হাতুড়ে, প্রচেষ্টা আর পাথর, এই 4টি লিখেছি। এইগুলোই তো? হ্যাঁ, 4টে। শিক্ষা, হাতুড়ে, প্রচেষ্টা, পাথর। হ্যাঁ, ঠিক আছে। আর ইংরেজি গুলো বলে দিলাম যে ওই ওই। হ্যাঁ, লাতিন আমেরিকা। হ্যাঁ, ঠিক আছে। তাই এরপরে অনেকেই আছেন, লক্ষ্মী দি, বৈশাখী, দেবযানী দি, অনেকেই আছে। কে করতে চাও? আমি একটা ছোট্ট দেখে করছি ভাষা দিবস উপলক্ষে। আচ্ছা, ঠিক আছে। লক্ষণ ভান্ডারীর ভাষা দিবসের কবিতা। বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার প্রাণ, বাংলা ভাষায় কথা বলি মোরা, বাংলায় গাহি গান। কত শত প্রাণ হলো বলিদান বাংলা ভাষার তরে, তাদের স্মরণে তাদের মরণে আজও চোখে জল ঝরে। বরকত, সালাম, জব্বার আর শত শহীদের প্রাণ, মাতৃভাষার তলে দিল বলিদান রাখিতে ভাষার মান। 21শে ফেব্রুয়ারি ভুলিতে কি পারি ভাষা দিবসের দিন, শহীদ দিবসে স্মরণ করি মোরা শোধ করতে রক্ত ঋণ। নমস্কার। বাহ, দারুণ হয়েছে বৈশাখী, খুব সুন্দর। আমি একটা জিনিস দেখছি, ভারতী ম্যাডাম রবীন্দ্রনাথকে বুকের মধ্যে মাঝে মাঝে ধরে আমাদেরকে দেখাচ্ছেন। অপূর্ব সিনারি ভারতী ম্যাডাম, খুব ভালো। আচ্ছা, এরপরে দেবযানী দি আছে। বলছি আজ রবীন্দ্রনাথকে দর্শন করালাম। খুব ভালো ভারতী ম্যাডাম, থ্যাংক ইউ। হ্যাঁ।
এরপরে লক্ষ্মীদি, দেবযানীদি, আর কে আছেন? মুক্তা মুক্তা ম্যাডাম কিছু বলছেন, আপনি মিউটে আছেন। আচ্ছা আচ্ছা, বলছি ভারতী হ্যাঁ। যে কবিতাটি আবৃত্তি করলো সেটি কোন কবির লেখা? ভারতী নয়, ভারতীদি তো তোমারই হিন্দি ভার্সনটা বললো গো। হিন্দি ভাষাটা বাংলা বললাম কবিতা। রবীন্দ্রনাথের। আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথের। বৈশাখী বলছেন কি? বৈশাখী? হ্যাঁ, এটা বৈশাখী ম্যাম বললেন। আপনি আবার মিউট হয়ে বৈশাখী গেছেন। হ্যাঁ, বৈশাখী একটা বলে। আমারটা লক্ষণ ভান্ডারী। আচ্ছা লক্ষণ ভান্ডারী, ঠিক আছে। লক্ষণ ভান্ডারীর কবিতার নাম? আচ্ছা, লেখকের নাম, মাতৃভাষা দিবসের কবিতা। মাতৃভাষা দিবসের কবিতা, কবিতা। লক্ষণ ভান্ডারীর। আচ্ছা আচ্ছা, এরপরে বলো। হ্যাঁ বলো, যে হোক বলো। দেবযানীদি, রূপালীদি, যে হোক বলো। রূপালী আছে, দেবশ্রীদি আছে। হ্যাঁ, আমি তো হ্যাঁ। বলছি। যে হোক, আগে 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 আসো। আমি বলবো, চেষ্টা করবো না দিয়ে। যে দেবযানীদি কিছু বলছি মনে হচ্ছে, দাঁড়াও। হ্যাঁ আমি বলছি তাহলে। আচ্ছা বলো, হ্যাঁ বলো তাড়াতাড়ি, আমি চলে আসবে। বলছি মাতৃভাষা, নয়ন কর্মকার। বাংলায় আমি কথা বলি, বাংলায় লিখি গান, বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার প্রাণ। অনেকে বলে ইংরেজিটা সব ভাষারই সেরা, তবু বাংলা অটুট হয়ে আমার হৃদয়ে ঘেরা। এই ভাষাতে ভেসে থাকে মনের অলিগলি, এ ভাষাতে আমি তারে ভালোবাসা বলি। এ ভাষাতে আবেগ ঘেরা রয়েছে এত সুখ, এই ভাষাটা বললে পরে উথলে ওঠে বুক। হয়ে গেল? হ্যাঁ, তুমি জানান দাও যে আমার হয়ে গেছে। উথলে ওঠে। ঠিক আছে, নমস্কার। খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এরপর কে, লক্ষ্মীদি বলবে? হ্যাঁ বলছি তাহলে। আচ্ছা বলো। তোমার কবিতাটাই চেষ্টা করছি, দিয়েছিলে যেটা। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো, থ্যাংক ইউ তোমাকে, চেষ্টা করেছো। আব্দুল গফর চৌধুরী, 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তের আঙুলে 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? গড়াইয়ে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? আমার সোনার ছেলে রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বৈশাখীরা, শিশু হত্যার বিভেদে আজ কাপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্লান্তি লগ্নে তবু তোরা পার পাবি। না না না, খুন রাখা ইতিহাসে শেষ রায় দেয়া তারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনই নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেন, এমন সময় ঝড় এলো ঝড় এলো খেপা বুনো। সেই আঁধারে পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে, এদেশের দাবিকে রোখে। ওদের ঘৃণা পদাঘাত এই সারা বাংলার বুকে, ওরা এদেশের নয়। দেশের ভাগ্য ওরা করে বিক্রয়, ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো, 21শে ফেব্রুয়ারি।
আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে। দারুণ ক্রোধের আগুনে আবার জ্বলবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। নমস্কার। বাহ, বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো খুব ভালো হয়েছে, হয়েছে। সত্যি খুব হুম। ভালো হয়েছে। হ্যাঁ, তবে আরেকজন কেউ বললে না এই কবিতাটা, তুমি একটু ওয়ার্ড গুলো মিলিয়ে নিও, দু একটা ওয়ার্ড হয়তো ইয়ে করেছো, মিস্টেক হয়েছে আর কি। ইয়ে করেছি মানে কি, মানে আছে বুঝলে, কেউ আজকে পেয়েছি মানে ওইগুলো খানিক খানিক জুড়েছে, বুঝেছো? হুম। না, জোড়াটা নয়, ওয়ার্ডে এক একটা ছোট ছোট ওয়ার্ড গুলো এক একটা ভুল আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হুম হুম, ঠিক আছে। এবার রিনা ম্যাডাম এবার- বলো, হ্যাঁ, এবার রিনা ম্যাডাম বলুক, তারপর বাকিরা বলবে। আমি আরো কেউ কেউ বলে নিক না, ভারত দিদি বলুক না, তাতে কি দেবশ্রী আছে, ম্যাম আছেন, সবাই দেবশ্রী বলবে। ম্যাম। আছে আচ্ছা আচ্ছা, আমি ভারত দিদির জন্য ছোট্ট একটা না, কবিতা পাশাপাশি বলছি। আমার নাতি শুনছে তো, তাই তোমারটা হ্যাঁ, একটু ওয়েট করছে। ঠিক আছে। দেখা একটু মুখটা। আমি শামসুর রহমানের বাংলা ভাষা উচ্চারিত হলে কবিতাটি পাঠ করছি। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝরে রৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে খোলা পথে। উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে। গোরাখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুমপাড়ানির ছোড়া, কোন সে সুদূরে সত্যা তার আশা বড়ি। নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাঁঝে ভাজেন ডালের বড়া। আর 21শে প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। নমস্কার। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এই কবিতাটা আর লেখকটা একবার বলে দেওয়া শুনি। হ্যাঁ, খুব নতুন, একদম নতুন ধরনের লাগলো। বাংলা ভাষা উচ্চারিত হলে শামসুর রহমান কবি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, খুব সুন্দর ঠিক হয়েছে। আছে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে দেবশ্রী বা অন্য কেউ কে কে আছেন বলুন কেউ। বিথিকা ম্যাডাম আছে তো, দেবশ্রী ম্যাডাম, বিথিকা ম্যাডাম। হ্যাঁ, আমি বললাম দেবশ্রী বা কিংবা যে কেউ আছেন, যে কেউ বলুন। দেবশ্রী ম্যাম আপনি মিউটে আছেন। আমার কবিতাটা মানে পুরনো কবিতা, সবার জানা। হ্যাঁ, হোক না, কবিতা কবিতাই। কবিতার নাম বাংলা ভাষা, কবি অতুল প্রসাদ সেন। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে। গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ, হেম মধু বঙ্কিম নবীন। ওই ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে। তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আসা। ওই ভাষাতেই নিতাই গোরা আনলো দেশে ভক্তি ধারা।
আছে কই এমন ভাষা, এমন দুঃখ শ্রান্তি নাশা, ওই ভাষাতেই প্রথম বলে ডাকনু মায়ে মা মা বলে, ওই ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হলে কাঁদা হাসা। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। নমস্কার। বাহ, খুব সুন্দর বলেছে। এটি গানেও আছে। হ্যাঁ, এটা গানও আছে। কি জাদু বাংলা গানে, গান গে দাঁড় মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা, আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাহ স্যার, আপনার গান উপরই পাওনা হয়ে গেল আমাদের। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো লাগলো। মাঝে মাঝে এরকম ভালো। গীতিকা দি বলবে? আমি একটা বলে দেবো। হ্যাঁ, আপনি আছেন তো বলবেন না? আমি তো সবাইকে ডাকছি। আমি খুঁজে পাননি নাকি? হ্যাঁ, আগে খুঁজে পাননি নাকি এতক্ষণ? আচ্ছা, আমি একটা ছোট করে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। বাংলা ভাষা প্রিয়া গাঙ্গুলির রচনা। বাংলা ভাষা মধুর ভাষা, বলতে গর্ব হয়। এই ভাষাতেই বিবেকানন্দ করলেন বিশ্বজয়। ইংরেজিটায় বড্ড ফ্যাচাং, নেই যে তাতে রস। বাংলা ভাষার কলম ধরেই রবির বিশ্বযশ। এই ভাষাতেই প্রথম মা ডাক, প্রথম প্রেমে পড়া। এই ভাষাতেই প্রথম লেখা রদ বদলের ছড়া। এই ভাষাকেই আঁকড়ে ধরে স্কুলের পরিচয়। অ আ ক খ সহজ পাঠার বর্ণ পরিচয়। এই ভাষাতেই বাউল বাঁধেন জীবনমুখী গান। এই সুরেতেই লুকিয়ে থাকে বাংলা ভাষার টান। এই ভাষাতেই রক্তে রাঙা স্বাধীনতার গান। এই ভাষাতে জয় হিন্দ, শত শহীদের বলিদান। বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার প্রাণ। বাংলা আমার মাতৃদুগ্ধ অমৃত সমান। বাংলা ভাষা মধুর ভাষা, তোমায় ভালোবাসি। এই ভাষাতেই লুকিয়ে আছে শৈশবের হাসি। যতই শুনি অন্য ভাষা, বাংলা ভাষায় সেরা। এই ভাষাতেই মায়ের আদর স্নেহ দিয়ে ঘেরা। এই ভাষাতেই শুরু আমার, এই ভাষাতেই শেষ। বাংলা ভাষা প্রণাম তোমায়, বাংলা সোনার দেশ। নমস্কার। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে স্যার। একবার কবিতাটার নামটা বলে দিন আর লেখক। বাংলা ভাষা প্রিয়া গাঙ্গুলি। আচ্ছা, খুব সুন্দর, খুব ভালো লাগলো। ভালো হয়েছে, থ্যাংক ইউ। ভালো লাগলো খুব। সমন্বী বসু আছে, তারপরে বিথিকা আছে। হ্যাঁ, মৌসুমী দি, শ্যামলী দি, বিথিকা দি, যে হোক একজন করো। হ্যাঁ, ঠিক আছে, আমি বলছি। হ্যাঁ, আর 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার স্বীকৃতি পাওয়ার পরে এই কবিতাটা লেখা। 21শে ফেব্রুয়ারি কবিতার নাম আল মেহমুদের। আজ বাংলা ভাষা অমর হলো, বাংলার বুকে উঠলো আলো। ফাগুনের আগুন জ্বলে উঠলো, লাল রক্তে পথ রাঙালো। সালাম রফিক জাব্বার বারকাত, তোমাদের নাম জেগে থাকে। 21শে রাতের অন্ধকার ভেঙে আলো ফুটেছে নবপ্রভাতে। মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল যারা কঠিন হাতে, তাদের বিরুদ্ধে দুর্জয় শপথ। বাংলা বাঁচবে শত জনম ধরে। নমস্কার। 21শে ফেব্রুয়ারি কবিতাটার নাম আল মেহমুদের লেখা। আল মেহমুদ। খুব ভালো হয়েছে দিদি।
হাততালি, জোরে হাততালি। ভালো হয়েছে। আচ্ছা, এরপরে শ্যামলী দি। হ্যাঁ বলছি, এটা কবিতাটার নাম হচ্ছে অমর একুশে, লেখক হচ্ছে কান্তিনাথ বসু, আমার দেওর। আমার ভাইয়ের রক্তে খুব রাঙা ভালো। 21শে ফেব্রুয়ারি বলেছেন বাংলার মরমী কবি আব্দুল গফফর চৌধুরী। মাতৃদুগ্ধ সম আমরি মাতৃভাষা বাংলা, মাতৃভাষার মর্যাদার লাগি উত্তাল সেদিন বাংলা। এলো জল্লাদের দল, বাতাসে বারুদের গন্ধ, পথে পথে ধ্বনিত ভারী বুটের শব্দ। রাজপথে চলে ছাত্রদের মিছিল, মুখে মাতৃভাষার জয়গান। হঠাৎ লুটিয়ে পড়ে বন্দুকের গুলিতে বহু তাজা প্রাণ। রক্তে রাঙা হলো রাজপথ, ভেসে আসে করুণ বিলাপ, ঝরে গেল অকালে সদ্য ফোটা কয়েকটি গোলাপ। প্রবল ঝড় ওঠে মৃত্যুর প্রতিবাদে সারা বাংলাদেশে। ভাষা আন্দোলনের তীব্র ঢেউ করে আঘাত বিশ্ব মানুষে। অশ্রুতে গড়া সন্তান হারা মায়েদের 21শে ফেব্রুয়ারি, আমরা বাঙালি কখনো তা কি ভুলতে পারি? ভুলি নাই ভাই রফিক, বরকত, জব্বার, শফিউর সালাম। 21-এর মৃত্যু নাই, তোমাদের জানাই লাখো সেলাম। নমস্কার। বাহ শ্যামলী দি, তোমার দেওরের নামটা কি বললে? কান্তিনাথ বসু। বাহ, দারুণ লিখেছেন, ভালো হয়েছে। ওনাকে অনেক ধন্যবাদ। জানিয়ে দেবো আজকে যে তোমার লেখা কবিতাটা আমি বলেছি হসলাতে। আর ওনাকে আমাদের কবিতা ক্লাসে একদিন জয়েন করতে বলো। আচ্ছা ঠিক আছে, আজকে এসেছিল, আমাকে আচ্ছা। পাঠিয়েছে ওটা। আচ্ছা, কার কবিতা এটা? এটা শেষদা লিখেছে। ও আচ্ছা আচ্ছা, দারুণ। দারুণ তো। হ্যাঁ, শেষদা বাহ। খুব ভালো ভালো কবিতা লেখে আর আমাকে পাঠায়। আমি বাহ। আজকে এসেছিল আর তুমি আজকে। আমাদিকে শোনাবে হ্যাঁ হসলা শোনাবো। অঙ্গনে। কান্তিদাকে বলবি, লিঙ্কটা পাঠাবি, কান্তিদাকে জয়েন করতে বলবি। আচ্ছা ঠিক আছে। মানে একদিন আমাদের সাথে আলাপ করে দিও। আর তপতি ম্যাডামের হয়ে গেছে কি? না তো, না গো, হয়নি তপতি ম্যাডাম এখনো, এখনো আছেন, কেউ কেউ বাকি আছেন। কল্যাণী ম্যাডাম আছেন, আর রূপালী ম্যাডাম আছেন, হুম। মৌসুমী ম্যাডাম, রামশঙ্কর স্যার আছেন। ও, রামশঙ্কর স্যার জয়েন করেছেন? হ্যাঁ, হ্যাঁ, অনেকেই আছেন তাহলে এখনো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হোক, বাড়ুক, আরো অনেকে জয়েন করুক। সুমনও একটা বলবে আমাদিকে ভাষা দিবসের কবিতা। না না, আমি যে কবিতা জানিনি। কেন করনি কেন? আচ্ছা ঠিক আছে, কল্যাণী, আচ্ছা রূপালী দি, রামশঙ্কর স্যার, আরো কে কে আছেন সব একে একে করুন। মৌসুমী দি, তপতি দি। মৌসুমী, হ্যাঁ মৌসুমী দি, তপতি দি। না বলো, যা বলার। হ্যাঁ করছে তখন বলে দেবে। হ্যাঁ দিদি কিছু বলছেন? হ্যাঁ, আমি রামশঙ্করকে তার স্বরচিত কবিতাটি আবৃত্তি করতে অনুরোধ করব। আর রামশঙ্করকে একটা কথা জিজ্ঞেস করি, নিবেদিতা কেমন আছে? আচ্ছা, কোথায় রামশঙ্করকে আর দেখতে পাচ্ছি না, এখন গেল কোথায়? ওই তো, নিবেদিতা কেমন আছে ভাই? রামশঙ্কর স্যার মিউটে আছেন। ও, স্যার আনমিউট করুন। দাদা মিউটটা খুলুন। আপনি ভিডিওটা অফ করে দিয়েছেন। রামশঙ্করেরটা ঠিক আছে, তাহলে ওনার হয় উনি হয়তো শুনছেন, বলার কিছু ইচ্ছে নেই, হয়তো মনটাও তো ভালো নেই। ঠিক আছে, না, মিউট তো রয়েছে। মোটামুটি নিবেদিতা এখন অনেকটা বেটার, অনেকটা ভালো আছে। তবে ওই আর কি এখনো বিছানার মধ্যেই আছে। আগামী বৃহস্পতিবার আবার নিয়ে যেতে হবে, সেখানে ড্রেসিং ইত্যাদি হবে নেক্সট। আর পরে বৃহস্পতিবার সেলাই টেলাই কাটবে। এমনি সব ঠিকই আছে, কিন্তু ওঠা, এই যে বিছানা থেকে ওঠা এবং শোয়া, এইটা করতে গেলে একটা যন্ত্রণা আছে। এছাড়া তো বুঝতেই পারছেন, না যেতে পারছে বাথরুম, না যেতে পারছে স্নান তো বন্ধই এখন প্রায়, শুধু স্পঞ্জ হচ্ছে। আর ওই এইভাবে অন্তত 14টা 15টা দিন এই কাটাতে হবে এরকম।
এই অবস্থায় আছে। ঠিক আছে দিদি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, হ্যাঁ আসল আমাদের সমস্যা সকলের কাছে তাড়াতাড়ি ফিরে আসবে। কয়েকদিন তো একটু হবেই এরকম। হ্যাঁ, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠুক, হ্যাঁ সবাই চাই, সবার কামনা। হ্যাঁ, আমরা সবাই চাই আমাদের দিদি আমাদের কাছে তাড়াতাড়ি ফিরে আসুক। একদম। ঠিক আছে, হুম। ওকে। আপনাদের কবিতা আবৃত্তি চলুক, আমি শুনছি, তবে আজকে আমি পার্টিসিপেট করছি না, অনলি ঠিক আছে কথা ঠিক বলবো। আছে, আপনি শুনুন, ওটাই আমরা ধন্য। থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ। এরপরে তাহলে কে বলবেন? মৌসুমী দি, তপতি দি? মৌসুমী দি, একজনকে ডাকো, নালে কেউ আসছে না, যাকেও নামটা মৌসুমী দি, ডাকো। মৌসুমী দি চলে এসো। তপতি ম্যাডাম বলছেন, দেখুন। ও ঠিক আছে, বলে শুনে নিই, আমি বলছি তবে, এই শোনা যাক। যশোধরা চৌধুরীর লেখা, সাল তারিখে এই শোনা সীমানা যাক। পেরিয়ে 21 আজকে মাতৃভাষা, 21 আজকে শিশুর বুকে নতুন করে বাঁচার আশা, 21 মানে রক্তে ভেজা নিকষ কালো দিন, 21 মানে সবার মনে বাজছে খুশির বিন, 21 মানে ঝাপসা আকাশ, মায়ের চোখে জল, 21 মানে আঁধার রাতে জ্যোৎস্না ঝলমল, 21 মানে মাতৃভাষা প্রথম যাকে ডাকা, 21 মানে বিশ্বটাকে আপন করে দেখা। নমস্কার। শেষ। বাহ, খুব সুন্দর দিদি। আর আপনি কবিতার আরেকবার নামটা কবিতাটার নাম বলুন আর কবির নাম বলুন, কারণ প্রথমে একটু অস্পষ্ট শোনা যাচ্ছিল। 21, হ্যাঁ, হ্যাঁ 21 বলুন। যশোধরা রায়চৌধুরী। কি? যশোধরা রায়চৌধুরী। যশোধরা, ঠিক আছে। যশোধরা, হ্যাঁ। থ্যাংক ইউ দিদি, খুব তপতি সুন্দর হয়েছে। ম্যাডাম। আপনি এরকমই আমাদেরকে বারে বারে প্রতিদিন ক্লাসে কবিতা শোনাতে থাকুন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বাহ। এরপরে মৌসুমী দি। মাতৃভাষার ইয়েতে এই কবিতাটার কোনো নাম নেই, কবির নাম নাজিমুল। বাংলা মোদের প্রাণের ভাষা, ছোট্ট থেকে বড়র বল, বাংলা মোদের গর্বের ভাষা, স্নিগ্ধে ভরায় মায়ের কোল, বাংলা মোদের মনের ভাব, কবিতা গানের ছন্দে ভরা, বাংলা মোদের গঠন স্বভাব, অন্তবাহির সজ্জায় ভরা, বাংলা মোদের আসর গান, ঝগড়া বিবাদ সবেরই সঙ্গ, বাংলা মোদের জাগ্রত প্রাণ, নতুন থেকে পুরনো অন্তরঙ্গ, বাংলা মোদের রক্তে রাঙানো, কতই না শান্তির কুলে বাড়ি, বাংলা মোদের শিরায় জড়ানো, তারে কখনো ভুলতে পারি? বাহ, হ্যাঁ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, বাহ, দারুণ হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো। আচ্ছা, আর বুলবুল ম্যাডাম আছেন আমাদের মধ্যে এখন। বুলবুল ম্যাডামকে তো আজকাল দেখাই যায় না আর। বুলবুল ম্যাডাম, বুলবুল ম্যাডাম। হ্যাঁ গো, আমার খুব শরীর খারাপ হয়েছিল গো। সেটা জানাও, তবে তো আমরা খবর নেব। গলা টলা ধরে গিয়েছিল, খুব হয়েছিল, বুঝলে? হ্যাঁ, ঠিক আছে। এখন কেমন আছো? সেই জন্য এখন ভালো আছি, সেই জন্য আজকে যোগ করলাম। আচ্ছা, তুমি কিছু শোনাও আমাদের। হ্যাঁ, শোনাবো শোনাবো। আর কেউ আছে কি বলা? হ্যালো, আর কে আছে? সুমন, রূপালী, রূপালী আছে। আর আছে কল্যাণী ম্যাডাম আছেন, রূপালী ম্যাডাম আছেন। আচ্ছা 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 আচ্ছা। আর মুক্তা ম্যাডাম আছেন। মুক্তা ম্যাডামের হয়ে গেছে, তুমি ছিলে না। মুক্তা ম্যাডামের হয়ে গেছে। ও, আমি তো ছিলাম না তখন, ওই জন্য। হ্যাঁ, ওইটাই বললাম, তুমি ছিল না, সোমনাথ ছিল। ঠিক আছে। আচ্ছা আমার ঠিক একটা আছে, ফোন এসেছে। রূপালী দি, কল্যাণী দি, হ্যাঁ বলো, তোমরা কেউ বলছো? আমি বলছি। আচ্ছা, আমি বলছি, আমার জায়ের একটা লেখা, আমি বলছি। আমার ভাষা, পূর্ণিমা হালদার। বৈচিত্র্যময় ভারতবর্ষে নানা রকম ভাষা, সবার চেয়ে প্রিয় আমার বাংলা ভাষা। শিখতে চাই নানা ভাষা, যখন যেখানে যাই, বাংলা আমার মাতৃ
মাতৃভাষা প্রাণের ছোঁয়া পায়। বুঝতে পারি অনেক ভাষা, বলতে না পারি, শুদ্ধ বাংলা বলতে গর্ব বোধ করি। কথার মাঝে ইংরেজি বলা হয়েছে এখন চল, না বলতে পারলে বলবে সবাই গেও ভূতের দল। বাক্যের মধ্যে হিন্দি পাবে, ইংরেজিও পাবে, মনে ভাবি শুদ্ধভাবে বাংলা বলা হারিয়ে বুঝি যাবে। যদি শক্ত করে রাস্তা ধরো, হালটা কবু ছেড়ো না, মায়েরা যেন না বলে আর আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। নমস্কার। বাহ, দারুণ হয়েছে। তোমার কবি যাকে ধন্যবাদ জানাই, ভালো কবিতা লিখেছে। হ্যাঁ, আমার যা ভালো লিখেছে হয়েছে। এটা। হ্যাঁ, তপতি দি, হ্যাঁ তপতি দি, হ্যাঁ বলুন। কেমন লাগছে আমাদের এই আবৃত্তি চর্চার ক্লাস? হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো লাগছে, অনেক কবিতাও জানতে পারছি নতুন নতুন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। রূপালী আছে। হ্যাঁ রূপালী দি এসো। রূপালী দি, কল্যাণী দি, কেউ আসছে না। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। আচ্ছা, আমার কবিতাটার নাম হচ্ছে আমার তখন বালক বয়স, অরূপ অপূর্ব দত্তর লেখা। দুরন্ত এক বালক বেলা, বিস্তৃত প্রায় ছবি, হাতের মুঠোয় ঝরা বকুল, মঞ্চে বিশ্বকবি। ভরাট গলায় মা গাইছে কবির প্রিয় গান, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। মিলিয়ে যাওয়া ঘুড়ির মতো আবঝা মনে পড়ে হেমনলিনী বিদ্যালয়ের একতলার হল ঘরে। ৫-৬টা হাই বেঞ্চি জুড়ে সাদা ফরাস পাতা, মধ্যিখানে মা বসেছে, হাতে গানের খাতা। দোয়ারকিনের হারমোনিয়াম, তানপুরাতে তান, একটার পর একটা শুধু কবিগুরুর গান। মাঠের মতন ঘরটা সেদিন লোকের লোকারণ্য, আমার তখন বালক বয়স, বুঝিনি এক বর্ণ। আজকে যখন সে গান শুনি অবসরের ফাঁকে, মন ছুটে যায় বালক বেলার ২৫শে বৈশাখে। দেয়ালে দুই ছবির দিকে তাকিয়ে থাকি ঠায়, নীল নীলিমা নিঃসমতায় কাঁদতেও ভুলে যাই। নমস্কার। বাহ রূপালী দি, তোমার কালেকশন গুলো খুব সুন্দর, খুব ভালো। আমার বালক বয়স না কবিতাটার নাম? আমার বালক বয়স, আমার তখন বালক বেলা। আমার তখন বালক বয়স, সেই জন্য তার কিছু মনে নেই মায়ের জিনিসগুলো। অপূর্ব দত্ত। আচ্ছা, এবারে মুক্তা ম্যাডাম কিছু বলবেন কি? হাত তুলেছেন, মিউটে আছেন, ওটা খুলুন, সাউন্ডটা দিন। কবিতাগুলো শুনে এত ভালো লাগছে না, একেবারে কান মন দিয়ে শুনছি। বাহ খুব সুন্দর, আপনি ভালো বললেই তো আমাদের আরো কিছু ভালো করার উৎসাহ পাবো। না না, তোমরা খুব ভালো বলছো। কিছু জানতাম না। হ্যাঁ না না, রূপালী ম্যাডাম দারুণ বলে। বাবা, আচ্ছা আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, হ্যাঁ সবার উপরে আমাদের, না বলছি সবার উপরে আমাদের হজলা শ্রীকৃষ্ণ বসে সব শুনছেন, ওনার জন্যই আমরা সব এই প্ল্যাটফর্মটা পেয়েছি। কিন্তু সে তো ঠিক, ওনার জন্য একটা জোরে হাততালি। আচ্ছা রিনা, হ্যাঁ আমি একটু ইংরেজিতে বলবো। আমি জানি তোমাকে ডাকবো আমি। হ্যাঁ বলো। রিনা একটা কথা বলি, তোমাদের সব হয়ে যাক, সবার হয়ে যাক বলা। তারপরে আমি ক্লাস ৪র্থ শ্রেণীর একটি মেয়ে কালকে খবরের কাগজে ৪ লাইনের একটি কবিতা লিখেছে, এই ৪-৫ লাইনের, অপূর্ব সুন্দর।
শেষকালে আচ্ছা শুনিয়ে ঠিক দেবো। আছে, অবশ্যই শুনবো। ও মিতাদি, হ্যাঁ, আর কেউ আছো? আর কে আছে? কল্যাণীদি আছে। হ্যাঁ, কল্যাণীদিকে বারবার ডাকছি। কল্যাণীদি, আমি তো ভাষা দিবসের কোনো প্রিপারেশন নাই, অন্য একটা বললে চলবে? অন্য আজকে একটা। ভাষা দিবস। ভাষার গানটাও জানো না? ভাষার গান, ভাষা দিন। হ্যাঁ, ভাষা দিবসে তুমি একটা গানও জানি শোনাতে পারো। হয়তো, এই মুহূর্তে মনে পড়ছে নাই। আচ্ছা ঠিক আছে। শোনার সঙ্গে সঙ্গে কিছু হবে না, না? হুম, কিছু মনে পড়ছে না? না, গান কিছু নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে শুনতে থাকো। তুমি যে কবিতাটা সিলেকশন করেছো সেদিন পরের ক্লাসে শোনাবে কিন্তু অবশ্যই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তুমি হুম। শুনতে থাকো। আচ্ছা হ্যাঁ, এরপরে আর শুনছি। কেউ আছেন? না, আর আর কাউকে কেউ দেখা নাই মনে যাচ্ছে হচ্ছে। না। আচ্ছা মিতাদি, কিছু বলবে? হ্যাঁ, আমি ওই চিত্তজেতা ভয় শূন্য ওটার ইংলিশ ভার্সনটা একটু পড়তে চেষ্টা করছি। হ্যাঁ বলো। মিউট আছে, মিউট মিউট আনমিউট করো। মিউট করলো। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্তজেতা ভয় শূন্য কবিতাটির একটু ইংলিশ ভার্সনটা পড়তে চেষ্টা করছি। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfections, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by he into ever widening thought and action, into that haven of freedom. My father, let my country awake. নমস্কার। বাহ, অসাধারণ প্রচেষ্টা। আরে বাবারে, হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে। হ্যাঁ, এরপরে আর কারো কিছু করার বা বলার ইচ্ছা আছে? না হলে মুক্তা ম্যামের ওই 5 লাইনের কবিতা শুনে শেষ করব। একটা বাংলা কবিতা বলবো, আমি একটু লিখে রেখেছিলাম আর কি। আচ্ছা, তোমার নিজের লেখা? না না, আমি পেয়ে যদি না মানে না হলে তুমি বললে বলে বললাম। বলো, অবশ্যই বলো। জিনাদি, আমার তাহলে ভুলটা কি করে সংশোধন হবে? ভুলটা আচ্ছা, আমি তাহলে একবার পড়ে দেবো এটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হয়তো তুমি ভুল লেখনি, ভুল বলছো, এটাও হতে পারে। ওয়ার্ড একটা ওয়ার্ড তুমি বলো, আমি মিলিয়ে নেবো। আচ্ছা, বলার সময় অনেক ভুল হয়ে যায় তো, মানে ঠিক করা ওয়ার্ড গুলো ভুল বলে ফেলি অনেক সময়, সেটাও হতে পারে। ঠিক আছে, ঠিক আছে। আপনি মিউটে আছেন পম্পা ম্যাডাম। পম্পা মিউটে আছে। কবিতার নাম রক্তে রাঙা 21, কবির নাম শচীন্দ্রনাথ গায়েন। ফেব্রুয়ারির 21 তারিখ, রক্তে রাঙা দিন, যুগে যুগেও শেষ হবে না বীর শহীদের ঋণ। ভাষার জন্যে ত্যাগ করেছে তারা সকল সুখ, মিছিল নিয়ে ঝাঁপিয়ে পড়ে দেয় চিতিয়ে বুক। গুলির ঘায়ে ঝরল কিছু সদ্য তাজা ফুল, উর্দু ভাষী পাকি শাসক মানল শেষে ভুল। এই বাঙালির দামাল ছেলে নির্ভীক নির্ভয়, বাংলা রাখে রাষ্ট্র ভাষা রক্ত করে ক্ষয়। নমস্কার। বাহ, দারুণ কবিতাটা, দারুণ হয়েছে। দারুণ দারুণ কবিতা। আচ্ছা, এবার আমি ছোট্ট কবিতাটা শুনিয়ে দিই।
হ্যাঁ ম্যাম, একটু দাঁড়ান, একটু ওয়েট করুন। বলছি পম্পাদি, বৈশাখী, মিতাদি, আরো যারা সবাই আছো, সবাই আমরা এই আমার ভাইয়ের রক্তে একসাথে একটু পড়তেও পারি তো? হ্যাঁ, একসাথে পড়লে হবে না, তোমার এতে অনলাইনে হবে না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একবার পড়ে দিচ্ছি। লক্ষ্মীতে একটু দেখুক যদি কোনো একটা ওয়ার্ড, কোনো একটা ভুল লিখেছে। আমারও ভুল হতে পারে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি পড়ছি। আব্দুল গফফর চৌধুরীর লেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গোড়ায় ফেব্রুয়ারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ও জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বসেখিরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগ্নে তবু তোরা পার পাবি? না 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 না, খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেয়া তারই 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনই নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে। পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেন, এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো খেপা বুনো। সেই আঁধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছোড়ে, ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে, দেশের দাবিকে রোখে। ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি, আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে মাঠে ঘাটে বাটে, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। নমস্কার। হ্যাঁ, ঠিকই বলেছো, আমার লেখাতে একটা দুটো তিনটে ভুল আছে। ঠিক আছে, মিলিয়ে নিও। এরপরেও আরো খানিকটা আছে কিন্তু। না, ওইটা একই লেখা, ওইটা ওই রকম আছে। একই লেখা, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মুক্তা ম্যাডাম মিউটে আছে। হ্যাঁ, এবার বলুন। আমি ওই ছোট্ট মেয়েটির 21শে ফেব্রুয়ারি কবিতা একটু পড়ছি। হ্যাঁ, আটটা লাইন আছে, শোনো। দেখো ওইটুকু মেয়ে কত সুন্দর লিখেছে। দেখো, 21শে ফেব্রুয়ারি জ্যোতিষ্ক সরঙ্গী। পাখির ভাষা আকাশ বোঝে, গানের ভাষা সুর, প্রাণের ভাষা বোঝে তরুণ উদ্যমে ভরপুর। বাংলা ভাষা প্রাণের কথা কেবল 21 বোঝে, রক্তে রাঙা ঢাকার রাজপথ অতীতের স্মৃতি খোঁজে। ভাষার লড়াই রাখবে মনে অমর ইতিহাস, ঢাকা অসম মানভূমের সেই বিভৎস সন্ত্রাস। অমলিন সেই স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে যায়, দিন বদলের ক্লান্তি লগ্নে উঠে আসে জনতার রায়। নমস্কার। দারুণ লেখা, দারুণ। দেখো, মানে একটা স্কুলের মেয়ে, কি হ্যাঁ, বাচ্চা মেয়ে একটা কি সুন্দর লিখেছে। হ্যাঁ, তাই কালকে আমি লিখে রেখেছি খবরের কাগজ থেকে, তোমাদের পড়ে শোনাবো বলে। কোন পেপারে? তো দিদি ম্যাম, এই জন্যই দিদি ম্যাম। হ্যাঁ, তাই তো। তুমি কোন অংশে কম তাই দেখছি। কবিতার ক্লাসে তুমি ম্যাম। না, দিদি এটা কোন পেপারে দিয়েছে? ওইটা বর্তমান।
এই বর্তমানে অনেক আঁকা টাকা না, দেখ না, ওই কবিতা তো, আঁকা বাচ্চাদের এত কলম, সুন্দর দেখ। ওই যে আঁকার কলমটা আছে না, হ্যাঁ দেখি তো, আঁকা এত সুন্দর সুন্দর না না আঁকে। সরি, আমি ভুল বললাম, আনন্দবাজার পত্রিকার রবিবারের আঁকার যে কলমটা আছে, আচ্ছা তার নিচে ওইটা লেখা আছে, একবারে পাশেই একবারে আনন্দবাজারে। হ্যাঁ, আনন্দবাজারে লাস্টে পাতায় দেয়। হ্যাঁ, বাচ্চাদের অনেকগুলো আঁকার কলম থাকে, আঁকার কলম অনেক বাচ্চা থাকে, সেই তাদেরই মেয়েটির কবিতা লিখেছে। নামটা কি? এই যে মেয়েটির নাম হচ্ছে জ্যোতিষ্ক সরঙ্গী, আমি কালকে নোট করে রেখেছি। কল্যাণী ম্যামের হয়ে গেছে কি? হ্যাঁ, বলছি আজকে কবিতার ক্লাস কেমন হলো? ভালো লেগেছে তো? খুব ভালো, খুব ভালো হয়েছে। অনেক মানে কবিতা জানা গেল 21শে ফেব্রুয়ারি নিয়ে, এত নতুন নতুন কবিতা গুলো জানা গেল না, এই জন্যই জানা গেল যে এই ক্লাসটা আছে বলে, তাহলে জানতাম না ওরা কেউ। বিশেষ বিশেষ কবিতার অনেক গুরুত্ব, এরকম করে আমরা একটু একটু করে আগিয়ে যাই। বাচ্চা মেয়ে থেকে আরম্ভ করে ঘরের লোক থেকে আরম্ভ করে বিভিন্ন লেখক লেখিকা। খুব সুন্দর। তোমার নাগরের আর ওই বুলবুলদির জায়ের দুটো কবিতাই খুব সুন্দর। হ্যাঁ, খুব ভালো কবিতা হয়েছে। ওটাই তো বলছি, বিভিন্ন মানে নিজেদের লোক, বাইরের লোক, অন্যান্য কবি, বাচ্চা মেয়ে সবার কবিতা শুনলাম আমরা। মানে সকলেই ভাবছে, এই যে ভাষা নিয়ে যে ভাবছে তার প্রকাশটা পাওয়া যাচ্ছে এইভাবে, মানে অনেকেই ভাবছে। হ্যাঁ, আমরা যে শুধু বাংলায় কথা বলতে পারি, ইংলিশে না বললেও আমাদের একটা গর্ববোধ হচ্ছে, যে এর কোনো নেই, যে আমাদের খারাপ লাগা কিছু নেই যে আমরা বাংলাতে বলছি, ইংলিশ পারি না। যাই হোক, মাতৃভাষা দিবসে আমরা এত সব কবিতা আলোচনা করলাম, খুব ভালো লাগলো। মনে জোর পাওয়া গেল। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা স্যার, আচ্ছা স্যার, সকলকে বলছি, যদি কবিতার ক্লাস আরো কিভাবে নতুনত্ব আনা যায়, কেউ সাজেস্ট করতে পারেন। এই নতুনত্বটা আরো 2 সপ্তাহ চলুক, তারপর তো আরেকটু নতুন। এতো সবে এরপরে বসন্ত আসছে, বসন্তের কবিতাও একদিন আমরা আলোচনা করতে পারি নাকি? আন্তর্জাতিক নারী দিবস কবিতা লিখেছেন রিনা, প্রচুর কবিতা। বলছি বৈশাখী ম্যাম দুটো গালে হাত দিয়ে এখন থেকেই ভাবছে পরেরটার জন্য। আর আবার সামনে বৈশাখ আসছে, সে পরে স্যারের জন্য কি বসন্তের কবিতা করবে, চুজ করবে আর কি, সাজেস্ট করবো। হ্যাঁ হ্যাঁ, বলুন। দেখো, বসন্তের প্রচুর কবিতা আছে, ছোট বড় মাঝারি, রবীন্দ্রনাথের আছে, তাছাড়াও বিভিন্ন কবির আছে, বুঝছো? বসন্ত কবিতায় আবৃত্তি করবে, হ্যাঁ বসন্তকে বেশ করবে, করবে। আচ্ছা, এরপরের ক্লাসে দেবো। হ্যাঁ, আর ভারতী দি কি বলছিলে বলো? না না, আমি বলছি এটা খুব নতুনত্ব হয়েছে, আরো 2 সপ্তাহ চলুক, তবে তো মজা। এই পরের সপ্তাহে ঠাকুরের জন্মতিথি আছে কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, রামকৃষ্ণ দেবের। হ্যাঁ, ঠাকুরের জন্মতিথি আছে 1 তারিখে, ওটা নিয়ে ভাবতে পারো। আমি জাস্ট বললাম, এবার তোমরা না না না, অবশ্যই, আমি তো ওইটাই চাচ্ছি যে আমার মাথা থেকে আসছে না আইডিয়া, কেউ অন্য কেউ দেখ। হ্যাঁ, এগুলো পরপর লিখে নাও, ঠাকুরের জন্মতিথি, বসন্ত উৎসব, হ্যাঁ পরপর এগুলো দিতে থাকবে। তাহলে আমার মনে হয় ঠাকুরের জন্মতিথিটা আগে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, এই রবিবারই, এই শনিবার দিন আছে। আপনারা শিবরাত্রি নিয়েও আপনারা কিছু লিখতে পারেন, শিবেরও কিছু কবিতা লিখতে পারেন। না, ওইটা গান নিয়ে আমাদের আছে, বুধবার দিন আছে, পরশুদিন। আচ্ছা আচ্ছা, শিবরাত্রির ওপরে তো ওই যে একটা শ্লোক আছে, 8টা দিয়ে অষ্টক আছে, ওইটা তো করার কথা হয়েছে। ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোমনাথ, তুমি খুব ভালো বললে। এরকম করে আমাদেরকে ইউথ অ্যান্ড এল্ডার যে যোগটা হবে, ভালোই চলছে, তুমি বলবে এরকম করে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, আমরা চেষ্টা করবেন কোন রকম বানানোর। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভালো। সংস্কৃতে অনেক আছে, দোল তো বসন্তে,
দোলটা একটু দেরি আছে, তার সবার আগে হয়ে যে গেছে ইভেন্ট তো? গুলো হ্যাঁ, কেউ বাকি বসন্তের রয়ে গেছে? সময়ই দোলটা দিয়ে দেবো। বসন্ত আর দোল নিয়েই সে পরপর 2 সপ্তাহ দিয়ে দেবো। হ্যাঁ, এখন সামনের সপ্তাহে তাহলে ফাল্গুন হ্যাঁ ঠাকুরের জন্মদিন নিয়ে চলুক। হ্যাঁ, ফাল্গুন চৈত্র দুটো মাস আসে তো, ওটাতে এখন 2-3টে সপ্তাহ তুমি বসন্ত দিয়ে চালাও। হ্যাঁ, বসন্ত দোল নিয়ে সব নিয়ে দিয়ে দেবো, তার আগে এগুলো হোক। তাহলে হ্যাঁ। সবাই তো একমত যে ঠাকুরের জন্মদিন নিয়ে না শিবরাত্রি নিয়ে কি হলো? বলছি আজকে সবাইকার হয়ে গেছে তো, না কেউ হ্যাঁ, বাকি হয়ে আছে গেছে গো, এখন? হয়ে গেছে। তাহলে ও। আজকে এখানে শান্তি সঙ্গীত গায়। না, ঠাকুরের ব্যাপারে কি বলা হবে রিনা ম্যাডাম, একটু বুঝতে পারলাম না। ঠাকুরের আমাদের তো কবিতার ক্লাস। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই বলছি, ওনার কি কবিতা? ওনার কবিতা না, ওনাকে নিয়ে কবিতা। অনেক লেখক অনেক লিখেছেন। ঠিক আছে, আমরা পরে একদিন মেসেজ দিয়ে দেবো আরো। হ্যাঁ, ওকে। আজকে সুমন বোধহয় তাড়াতাড়ি শেষ করতে চাইছে। সুমন, ওকে, চলো হ্যাঁ ঠিক আছে। একটা দুটো দিয়ে দিলাম। হ্যাঁ, খুব ভালো হয়েছে সুমন। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। সুমনের গান শুনবে? না আচ্ছা, না, আমি শুনবো। গান জানি না। না, তুমি জানো, শোনাবে যা জানো সেটা। চেষ্টা করবো পরে একদিন যে কোনো সময়।